শুভ সকাল বন্ধুরা, আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো এখন বেজে গেছে সকাল 8:30। তো সকাল 8:30 থেকে আজকের ভিডিওটা শুরু করছি। প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল জামা কাপড়গুলো কেচে রোদের মধ্যে দিয়ে দিলাম যাতে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন আমি অর্জুন দেখো কিছুতেই বাইরে খেলতে যাবে না, তো ওকে আমি বললাম বা বাইরে থেকে একবার খেলে আসো ঠান্ডা ছাওয়ার মধ্যে। তো চলে গেছে ও। এখন আমি রান্না করব কলাই বড়ার তরকারি হবে আজকে ভেন্ডি দিয়ে। এগুলো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটেছি লঙ্কার গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এরপরে আমি ভেজে নেবো। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেখলাম এখন তেলটা হয়নি। তো চলো আর কি রান্না বান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে না খুব রোদ্দুরের তাপ, একদম ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে, চারিপাশটা একদম রোদে রোদে মানে একদম গরম হাওয়া বইছে। তো যাই হোক কী রান্না বান্না করি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে রান্না করব দেখো ভেন্ডির তরকারি করব। তার জন্য কলাই বেটে নিয়েছি আর পেঁয়াজও কুচি নিয়েছি, ভেন্ডিগুলোও দিয়ে দিয়েছি, করলা ভাজা করব আর এদিকে আদা রসুনও বেটে নিয়েছি। এদিকে হয়েছে আলু সেদ্ধ আর এখানে বসিয়েছি আমি কলাই বড়াগুলো। তো দেখো কলাই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, পকোড়ার মতন করে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। আর দেখো কড়াইয়ে দিতে দিতে আর ক্যামেরা করতে করতে একদম তেল ছিটকে এসে আমার এইখানে লাগলো। এই দেখো তেলটা একদম ফসকা হয়ে যাবে, যা গরম বাবা। আর লেগেছে কোথাও হাতের এই আঙুলটাই দেখো তেল তেল দেখতে পাচ্ছ, তেলটা এইখানটায় ছিটকে এসে লাগলো। তো যাই হোক কী আর করা যাবে, গরমের মধ্যে গরম গরম তেল লেগে গেল ভিডিও করতেছে। তো যাই হোক এরপরে চলো রান্নাটা করে নিই ঝটাপট, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। তো দেখো কড়াইয়ে ডালের বড়াগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো চলো দেখি অর্জুন কোথায় খেলছে। তো তার জন্য অর্জুনকে দেখতে আমি একবার বেরালাম। করছিস বাপি? এই দেখো ওই পেঁপেটা পেকেছে, পারবো একটু পরে। তো কোথায় গেল জানি না, দেখি একটু পরে খুঁজে আনছি। আর পেঁপেটা পেকেছে দেখলাম, পারবো একটু। চলো। ভাজতে দিয়ে দেখতে গেছিলাম, জানি না ও ঠাম্মিকে কোথায় খুঁজতে গেল, মানে ওই রাস্তার পাশে একজনাদের বাড়ি আছে আর কি, ওখানেই গেল। আর বড়াগুলো ভাজা হচ্ছে, তারপরে তরকারিটা চাপাবো। প্রচুর পরিমাণে গরম, এই এখন 10টা বাজছে, তার মধ্যে এত গরম বাবা, প্রচুর গরম। তো চলো। তো দেখো কিছুটা বড়া তখন ভেজে রেখে গেছিলাম, আরও কিছুটা ভাজলাম, বেশ অনেকটাই কড়াইয়ের বড়া হয়ে গেছে। আর এখন আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। তো দেখো কড়াইটা বেশ পুড়ে যাচ্ছে আমার। তো দেখো এখন ভাজছি করলাগুলো। তো করলাগুলো বেশি রেখে দিলে না পেকে পেকে যাচ্ছে, তাই দুটো একটা লাল লাল হয়ে গেছে। তো যাই হোক করলা ভাজা করতে আমার বেশ খানিকটা টাইম লাগবে। তারপরে আবার করলাটা ভাজা করে একদম ঝোলের মশলা করার সময় আবার আসছি তোমাদের সামনে। তো দেখো ঝোলের মশলার জন্য সমস্ত কিছু আদা পেঁয়াজ রসুন টমেটো কিছু দিয়ে কষাতে থাকছি ভালোভাবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে আলু আর ভেন্ডিটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, সেদ্ধ করে আলুটা আমি দিয়ে দিলাম, আলুটা আমি লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম আর এখন আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি কষাতে থাকবো, কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেন্ডিটা। তো চলো আলুটা দিয়ে কষিয়ে নিলাম, এরপরে আমি ভেন্ডিটা দিয়ে দিই। তো ভেন্ডিটা দিয়ে ভালোভাবে কষাতে থাকছি। তো দেখো ভেন্ডিটা দিয়ে আমার কষানো হয়ে গেল, এরপরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে আমি আমার বাকি কাজগুলো সারতে থাকবো। যেহেতু বিছানাটা গুছানো হয়নি, ফ্রিজের মধ্যে জলের বোতল রেখে দিয়ে আসা হয়নি, প্রচুর পরিমাণে গরম, ঠান্ডা জল না হলে একদম খাওয়াই যাবে না। আর একটু বরফ বসাবো ভাবছি, একটু মানে শরবত টরবত বানাতে এখন তো বরফটা লাগছে, তো তার জন্য একটু বরফ বসাবো। তো দেখো তার জন্য আমি চলে এসেছি ফ্রিজের কাছে আর একটু জল দিয়ে। আর এইটা না আমার এখানটা অনেক জায়গা জায়গা ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক তবুও বরফটা বসানো যায়, মানে সেই রকম কোনো ভাবে অসুবিধা হয়নি। তো আর কি বলতো, এই
জল এই মানে বরফের জায়গাটা না ডিপ ফ্রিজটা পুরো বরফে ভর্তি হয়ে গেছে। তো তার জন্য দেখো পুরোটা খোলাও যাচ্ছে না, পুরো আটকে দিয়েছে বরফে। তো যাই হোক আমি জলটা ভরে নিলাম আর বরফটা বসতে দিয়ে দিলাম আর একটু ম্যাঙ্গো ফুটিও খেয়ে নিচ্ছি। তো চলো এক ঢাক ম্যাঙ্গো ফুটি খেয়ে আমি রেখে দিলাম। এখন আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেবো। বিছানা গোছানোটা তো প্রতিদিনের কাজ, আর এই কাজটা করতে তো আমার ভালো লাগে, খারাপ লাগে বলবো না। তো যেহেতু মানে শোয়া হয় বসা হয়, তো তার জন্য তো কাজটা করতে ভালোই লাগবে, তাই না? তো তার উপর ঝেড়ে নেবো। আর সকাল সকাল কাঁচা হয়ে গেছে, এরপরে জল ভরবো, পুজো করব, স্নান করব, তাহলেই আপাতত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি এগুলো গুছাতে বাগাতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখন আমি কিছুটা ডিম ছিল এখানে, তো সেটাকে আমি ফুরিয়ে দিলাম আর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বাই বাই।